যদি ওর বিচার না হয় আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী। 30 লাখকে 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি। আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কিনা তোর এই দোয়া আল্লাহ শুনবে না। আমি বছরে 5 বার হজ করি। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে পা বাঁধে লাথির উপরে লাথি মারে এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলখেত টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজুরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ। আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ। আই এম এ গার্ল। আমি বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে। আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি। আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুইটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসই আসছে। এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই দুইটা মেয়ে আসছে। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে পা বাঁধে লাথির উপরে লাথি মারে এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই এম এ গার্ল। বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর আমাকে বলে কি ওনাকে বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি। আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কিনা কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না। আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি বাংলাদেশের না হয়, যদি ওর বিচার না হয় আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী থাকবে। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি। আমার শরীরের জখমগুলো দেখছেন। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখকে 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয় আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না? আপনারা আমার ভাই দেখেই তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন। আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে? ইমন ঘুমায়, ইমনকে কি করছে সেটা দেখেন। ইমনকে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইমনকে কি করছে এটা দেখেন। ইমনকে কি করছে এটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন কোমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাইছে। ইমনের 2 পায়ের 10টা নখ উঠাই ফেলছে ওই যে প্লাস্টার দিয়ে। এই যে ও মাই গড, এই যে ইমনের পা ধরবেন সব দিকে ঘুরে ধরবেন, একটু ঘুরে ধরেন সব দিকে ঘুরে ধরেন। আপনি বসে দেখেন, বসে দেখেন। আপু বসো বসো। ইমন এখন কোথায়? ওকে চিন্তা করো, বসো। তাহলে ইমনের বিষয়টা জানতো না। ইমনের দাঁড়ান, ছবিগুলো এই যে ইমনের পা ভেঙে দিছে। আমি আপনাদের কাছে ইমনের সব ছবি দিয়ে দিব। এই যে ইমন। আচ্ছা, ইমনের উপর যে হামলাটা হলো আমরা যতটুকু শুনেছি এখানে
নজরুলের আশেপাশের মানুষগুলো ছিল, তারা কারা, নাম শুনেছেন দু একজনের? একটা পলাশ আর একটা কি নাম, সামিয়া সোবা, এবং এবং ইমনের মাথার দুই ওর বউ আমাকে যেটা বললো, সামিয়া সুবা যে আপনার উপর হাতে চা ঢেলে দিল, কফি ঢেলে দিল, এই ও বিষয়টা আমাকে খাওয়াইতে গেছে, আমি খাইনি, তখন ওই আসিয়ানের নজরুল আমার গায়ে ঢেলে দিছে এবং সামিয়া ওখানে ছিল। এবং সামিয়াকে আমি অনুরোধ ও তো আমার বাসার, এই সামিয়া তো আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার সামনে আসুক। ভুল হয়ে গেছে, ওর নামটা কেসে দেই নাই, ওর কেস এই যে ইমনের ভিডিও দেখেন। আরে ভাই ইমন তো সেন্সে নাই, ও তো ঘুমায়। ম্যাডাম, ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিছে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে। জোর করে যে কফিটা খাওয়ালো সে বিষয়টা একটু বলবেন? জোর করে যে কফিটা খাওয়ালো ড্রাগের, না না, ড্রিঙ্কের মধ্যে সেটা একটু সাদা মিশাই দিছে, সেটা একটু বলেন। কফি ঢেলে দিছে। আর ড্রিঙ্কটা কি করেছে? ড্রিঙ্কটা আমাকে বলছে ড্রিঙ্ক যদি আমি না খাই তাহলে আমাকে সে আবারও হলো ওই লাঠি দিয়ে মারবে এবং আমাকে ছাড়বে না। আমাকে ছাড়ার জন্য সে প্রত্যেকটা থানাকে কিনে রাখে এবং সে বলছে তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে, বলছে হাসিনা চলে গেছে, আমার ভালো হইছে, সবাইরে ধরছে, আমারে ধরতে পারছে, তারেক রহমান এসে আমার কাছে বসে থাকে। সামিয়াকে ওই কি শোভা বলতেছে ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল টাকা নিয়ে যায়। কোন ডিজিএফআই তারা, এটা আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? এক সরকারের পতন হইছে এইসবের কারণে, নতুন সরকার আসছে, অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের। আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি, উনি ভালো কাজ করে, ওনার মেয়ে আমার বয়সের, ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে, আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমি তাকে বলতে চাই, আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে। এটার কঠোর বিচার যদি না হয় আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে দেবো, আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠিয়ে দিব।